নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ইভিনিং স্ন্যাক্স ফুলকপি দিয়ে সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড জিঞ্জার, ভেজে নিচ্ছি লো ফ্লেমে। সিঙ্গারার যে ফুলকপির যে পুরটা রয়েছে সেটা আমি তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, মোটামুটি 1/4 টিস্পুন মতন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু এটা আমি ফুলকপিটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে ঝাল যারা খেতে পারেন না বা খান না তো স্কিপ করতে পারেন। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আবারও এটা আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে একটু ম্যাশড করে নিয়েছি, তো আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটোর সস, মিশিয়ে দিচ্ছি। তরকারিটা আর কি, সিঙ্গারার তরকারিটা আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু ভাজা বাদাম। মুখে পড়লে কিন্তু খেতে অসাধারণ লাগবে। মিশিয়ে দিচ্ছি। তো পুরটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অল্প একটু সামান্যতম চিনি দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরটা আমার রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। বাড়িতে গেস্ট এলে আপনারা কিন্তু এরকমভাবে তৈরি করে দিতে পারেন, তাদের কিন্তু খেতে ভালো লাগবে। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম ডোটা। এখানে বেশি কিছু দিইনি, জাস্ট ময়দা রয়েছে, চিনি, নুন আর কালো জিরে রয়েছে, আর হালকা গরম জল রয়েছে, দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম। তো আমি এটা বেলে নিচ্ছি। দেখুন এবার আমি মাঝখান দিয়ে এটা কেটে দিলাম। এবার আমি এই দেখুন এইভাবে জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি মুড়ে দেবো। ভাঁজ করে নিলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব ইজি, যাতে ফেটে না যায়, মানে পুরটা আর কি যাতে বেরিয়ে না যায়। এবার আমি এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরটার মধ্যে নারকেল কুচি দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি এটা দিয়ে দিলাম। তো আমি এবার চারধারে আবারও জল লাগিয়ে দিচ্ছি, দেন আমি এটা বন্ধ করে দেবো। খুব ভালো করে কিন্তু বন্ধ করতে হবে, যাতে স্টাফিংটা আর কি
ভাজার সময় বেরিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটা তৈরি করে নিলাম। এইভাবেই আমি দেখুন হয়েছে একদম দোকানের মতো, মিষ্টি দোকানের মতন সিঙ্গারা। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। একখানা তৈরি করে নিলাম, এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কড়াই তেল গরম হয়ে গেছে। একে একে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি আর ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ হবে, দেন অপর পিঠ আমি উল্টে দেবো। হালকাভাবে ছেড়ে দিচ্ছি সিঙ্গারাগুলোকে, দিয়ে আমি একে একে ভেজে নেব। আরও একটা আমি এখানে ছেড়ে দিলাম তেলে। খুব মানে আস্তে করে কিন্তু ভাজতে হবে, যাতে ভেতরটাও কিন্তু ভাজা হয়। দেখুন এক পিঠ হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমার সিঙ্গারাগুলো ভাজা কমপ্লিট। আমি এবার একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ফুলকপি সিঙ্গারার রেসিপি। আমি প্লেটে সাজিয়ে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে, মানে খেতে আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।